नमस्कार बंधुरा बांगालीদের সেরা রেসিপির মধ্যে এটা হলো পটল চিংড়ি রেসিপি। এটা খুবই পরিচিত। তো কিভাবে আমি কম মশলা দিয়ে পটল চিংড়ি রেসিপিটা তৈরি করছি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমি এখানে কড়াইতে তেল দিয়ে তাতে আমি পেঁয়াজ দিয়ে তাকে আমি বাদামি কালার করে নিয়েছি। এরপর তাতে চিংড়ি মাছ দিয়ে আমি একটু লাল করে নেব আর তারপর এতে আমি একটু নুন অ্যাড করব। তো নুন দিলে কি হবে, পেঁয়াজটা একটু সফট হবে আর চিংড়িগুলোর ভিতরে নুনও ঢুকবে, এটা খুবই ভালো হবে খেতে। তো আমি নুন দিয়ে কিছুক্ষণ একদম লো আঁচে এটাকে আমি নাড়তে থাকবো। তারপর আমি এতে কুচিয়ে রাখা পটল আর আলু এতে দিয়ে দেবো। তো এই দুটোও আমি হালকা লাল লাল করে নেব। আর এই ভাজতে ভাজতেও প্রায় আমার 30% মতো আমার বাকি সবজিগুলো নরম হয়ে যাবে, বাকিটা রান্না করতে করতে হয়ে যাবে। তো এখানে আমি চন্দ্রমুখী আলু নিয়েছি। এই আলুতে রান্না করতে খুবই ভালো লাগে, একদম মাখা মাখা হয়ে যায়। তো আলাদা করে সরষে বাটা পোস্ত বাটা কিছুই দিতে হবে না। তো এই দেখো লাল হয়ে আসলে আমি এতে একটু আদা রসুন বাটা দিয়ে দেবো, দিয়ে 2 মিনিটের মতো একটু কষিয়ে নেব, আদা রসুনের গন্ধটা চলে যাবে। তো এরকমভাবেই আস্তে আস্তে তোমরাও করবে। তো রান্না যত আস্তে আস্তে করবে ধৈর্য ধরে, রান্না খেতেও ততটা টেস্টি হবে আর মশলাও খুব কমই লাগবে, তো তেল বেশি লাগবে না। তো এরপর আমি এতে একটু টমেটো কুচি দিয়ে দেবো, দিয়ে আবারও এটাকে আমি নাড়তে থাকবো। তো এটা মিডিয়াম আঁচেই রেখেছি। তারপর আমি দিয়ে দেবো সব একে একে সব মশলাগুলো। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি লঙ্কা গুঁড়ো, তারপর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দেবো। আর একটু কাঁচা লঙ্কা আমি এতে কুচি দিয়ে দিয়েছি, সেটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, আগে দেওয়া হয়ে গেছে। তো আমি দিয়ে যাতে মশলাগুলো পুড়ে না যায় সেজন্য একটু জল নিয়ে এটাকে কষাবো আবারও। তো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। তারপর আস্তে আস্তে যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি এতে জল দিয়ে বাকি সেদ্ধ যতটা বাকি আছে আমি করে নেব। তো দেখো এইভাবে আমি এটা ধীরে ধীরে হাতে আমি কষাতে থাকলাম। এরপর আমি 5 মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে দেবো যাতে সবজি আলুগুলো একদম সেদ্ধ হয়ে যায়। তো দেখো আমি সেরকমই করছি, হয়ে গেছে। গায়ে গায়ে একটু একটু তেলও ছেড়ে আসছে। আর এই সময় তোমরা একটু কষিয়ে নেবে, কেন বেশিক্ষণ রাখলে নিচের মশলাগুলো পুড়ে যাবে, সেটা খেতে খুব একটা ভালো হবে না। তো এইরকম রান্না হালকা মিষ্টি মিষ্টি খুব ভালো খেতে হয়। তো এইভাবেই তোমরা রান্না করো সবজি, যে কোনো সবজি হালকা মশলাতে রান্না করলে তার টেস্ট আলাদা হয়। আর আবারও আমি এটাকে আরেকটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তো আমার হয়ে গেছে। তারপর আমি একটু জল নিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। জলটা ঠিক এভাবে মাখা মাখা হবে। তারপর আমি একটা সার্ভিং বললে এটা আমি ঢেলে নেব। দেখো এত সুন্দর রান্না হয়েছে এই পটল চিংড়ি রেসিপিটা।